এবার দেবলীনার কাছ থেকে পাওনা টাকাটা বুঝে নেওয়ার জন্য এবার দেবলীনাকে ব্ল্যাকমেল করা শুরু করে দিল অজয়। যে মুহূর্তে হসপিটালে কুসুমকে কালপিট সাজানোর জন্য ঈশানের ছোট কাকিমণি আর দেবলীনা ব্যস্ত হয়ে পড়ে, ঠিক তখনই হঠাৎ করে হসপিটালে দেবলীনার ফোনটা বেজে ওঠে। দেবলীনা বলতে থাকে যে এই সময় অজয় কেন আমাকে ফোন করছে, অজয় নাকি পলাতক। তখনই কিছুটা দূরে গিয়ে অজয়ের ফোনটা দেবলীনা রিসিভ করে আর বলতে থাকে, কি ব্যাপার, তুমি এখানে ফোন করছো এ সময়, তুমি নাকি পলাতক, তুমি এসব কি ঘটিয়েছো, তোমাকে কি এইসব ঘটানোর জন্য আমি তোমাকে এতগুলো টাকা দিয়েছিলাম? তখনই অজয় বলতে থাকে যে ম্যাডাম, আমার পাওনা টাকাটা ব্যবস্থা করুন, কারণ পাওনা টাকার থেকে আরো অনেক বেশি টাকা আমি আপনার কাছে পাবো, কারণ আপনি না চাইতেই আমি অনেক বড় কাজ আপনার করে দিয়েছি, আর আপনি যদি এই টাকাটা দিতে অস্বীকার করেন তাহলে আমার কাছে অন্য পথও আছে। আপনি যে প্ল্যানের কথা বলেছিলেন সেই সকল কথোপকথন আমি ফোনে রেকর্ড করে রেখেছি, এখন আমি যে আপনার সঙ্গে কথা বলছি এই কথাগুলোও রেকর্ড করছি, তাই এই সব কথাগুলো নিয়ে গিয়ে আমি ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে সবকিছু শুনিয়ে দেব। এতে করে কিন্তু আপনাকে দোষী সাব্যস্ত করতে আমার বিন্দু মাত্র সময় লাগবে না, এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। যত শীঘ্রই সম্ভব আপনি আমার পাওনা টাকাটা বুঝিয়ে দিন, না হলে যত দেরি করবেন আমার থেকে খারাপ কেউ হবে না। তখনই দেবলীনা বলতে থাকে, আমি কি একবারের জন্য বলেছি যে আমি তোমার পাওনা টাকা দেব না? কিন্তু আমি তোমাকে কুসুমকে মেরে ফেলার কথা বলেছিলাম, তুমি কুসুমের জায়গায় আয়ুষকে তুমি এরকম করে ছুরির আঘাত করেছো। এখন যদি আয়ুষের কিছু একটা হয়ে যায় তাহলে ইন্দ্রাণী আন্টি তোমাকে আমাকে কাউকেই ছেড়ে কথা বলবে না, আর তখন যদি পুলিশ আমার পেছনে আর তোমার পেছনে পড়ে যায় তাহলে তুমি আমি দুজনেই কেউ বাঁচবো না, তুমি কি করে আমাকে কিংবা তোমাকে বাঁচাবে বলো তো? তখনই অজয় বলতে থাকে যে আমাকে পুলিশ নাগালি পাবে না, আমি পুলিশের থেকে অনেকটা দূরে চলে এসেছি, এবার আপনি চিন্তা ভাবনা করুন আপনি পুলিশের হাত থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন, কারণ আমার মাথা যদি গরম হয়ে যায় আমি কিন্তু তখন পুলিশের কাছে গড়গড় করে সবকিছু বলে দেব, তাহলে কিন্তু আপনার গাঙ্গুলি পরিবারে বউ হয়ে যাওয়ার ইচ্ছেটা কোনোদিনও পূর্ণ হবে না, এক নিমেষেই সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাবে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে, আমি তোমার পাওনা টাকাগুলোর থেকেও তোমাকে আরো বেশি দ্বিগুণ টাকা দেব, তা সত্ত্বেও তুমি আসল তথ্যগুলো আমার ফাঁস করে দিও না। এই কথা বলে যখন দেবলীনা ফোনটা রেখে দেয় তখন পেছন ফেরা মাত্রই যখন ঈশানকে দেখতে পায় তখনই ঈশান বলতে থাকে, আমি খুব ভালো করেই জানতাম যে তুমি অজয়ের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত আছো এবং অজয়ের এইসব চক্রান্তের সঙ্গে তোমার হাত আছে, এটা আমার কাছে সুস্পষ্ট হয়ে গেল। সেই মুহূর্তে ওটি থেকে ডক্টর বেরিয়ে আসে, ডক্টরকে দেখা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি ছুটে যায় আর বলতে থাকে যে ডক্টর, আপনারা আমার ছেলেকে কেমন দেখলেন বলুন তো, আমার ছেলে ভালো আছে তো, আমার ছেলে বাঁচবে তো? তখনই ডক্টর বলতে থাকে, আপনাদের কিন্তু কুসুম ম্যাডামের কাছে শুকরিয়া আদায় করার দরকার, কুসুম যদি আপনাদের ছেলেকে সময় মতো হসপিটালে না নিয়ে আসতো তাহলে হয়তো আপনাদের ছেলেকে আপনারা ফিরে পেতেন না, এখনো পর্যন্ত আপনার ছেলে বেঁচে আছে এবং সম্পূর্ণরূপে বিপদমুক্ত, ওনাকে একটু রিকভার করতে সময় লাগবে, কিন্তু এখন আর কোনো রকম কোনো বিপদ নেই, আমরা কিছুক্ষণের মধ্যে তাকে নরমাল বেডে যখন শিফট করে দেব তখন আপনারা এক একজন গিয়ে দেখা করে আসবেন। মানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ডক্টর, আমরা কি আয়ুষকে অন্য হসপিটালে ট্রান্সফার করতে পারি? তখনই ডক্টর বলতে থাকে, সেসব কিছু এখন আর কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট, আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখনকার মতো টাটা।